হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা চলে 5 দিন। আর এই 5 দিনে কোন কাজগুলো করলে শুভ হবে শুনুন। তাই প্রথমত বলবো, 5 দিন ধরে চলে ঝুলন যাত্রা। তাই সম্ভব হলে 5 দিন, কিংবা সম্ভব না হলে যে কোনো একদিন অন্তত রাধাকৃষ্ণকে দোলনায় ঝুলান। এতে ভগবান খুশি হবেন। এবং দোলনাটি কোন দিক থেকে দোলাতে হবে শুনুন। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। দ্বিতীয়ত হলো, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা চলবে 5 দিন। এই 5 দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভগবানের পূজার আয়োজন করুন, ভগবান খুশি হবেন। তৃতীয়ত হলো, ঝুলন যাত্রার 5 দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে কি করবেন? হলুদ বস্ত্র নিবেদন করুন, হলুদ বস্ত্র পরান এবং হলুদ ফল, হলুদ ফুল নিবেদন করুন এবং সিংহাসনে হলুদ বস্ত্র পাতুন, ভগবান খুশি হবেন। চতুর্থত হলো, এই 5 দিন গীতা পাঠ করুন। আর যদি গীতা পাঠ করতে সম্ভব না হয়, গীতা পাঠ শ্রবণ করুন। আর পঞ্চমত হলো, এই 5 দিন যদি বাড়িতে কোনো ভিখারি আসে বা কেউ যদি কোনো কিছু চাইতে আসে, কাউকে খালি হাতে পাঠাবেন না। যতটা পারবেন যথাসাধ্য কিছু দেওয়ার চেষ্টা করুন। কিন্তু মনে রাখবেন, সন্ধ্যাবেলায় কখনোই কিছু কাউকে দেওয়া উচিত নয়। এবং জ্যেষ্ঠত হলো, এই ঝুলন যাত্রার 5 দিন সন্ধ্যাবেলায় কখনোই ঘর বাড়ি পরিষ্কার করবেন না, ঝাড় দেবেন না। তাই এই 6টা কাজ যদি ঝুলন যাত্রার 5 দিন করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হবেন এবং কৃপা করবেন। তাই সকল কৃষ্ণ ভক্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা চেষ্টা করুন এই 6টি কাজ করবার জন্য। যতটা সম্ভব হয় চেষ্টা করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।